রাধে রাধে, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো, যা আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমি দেখো এখানে উঠানে জল ঢেলে দিয়েছি। আজকে হচ্ছে মানে পুরো গলিটাতে আমি জল ঢালবো না, বা একটুখানি ওই সামনেটাই ঢেলে দিয়েছি। চলো, জল আমার ঢালা হয়ে গেছে, গাছগুলোয় জল দিতে ভুলে গেলাম, পরে গাছগুলোতে জল দিয়ে দেবো। আর এখন বেরোবো না, তো গেটে তালাটা দিয়ে দিই। তারপরে এখন দেখবি আমার ছেলে মেয়ে কী করছে, চলো গেটটাই তালা দিই, তারপরে দেখায়। মানে এত ঠান্ডা লাগছে, আমার আর ইচ্ছে করলো না। যেহেতু বৃহস্পতিবারে জল ঢেলেছিলাম, ওই জন্য পুরো গলিটাই ঢাললাম না, সামনেটাই ঢেলে দিলাম। এই দেখো কখন থেকে ডাকছি, এদিক ওদিক, মানে দুই ভাই বোনের শুধু পাশ ফিরছে, শুয়ে আছে, মানে ঘুমোচ্ছে, যে শুয়ে আছে তা নয়। চলো যাই রান্নাঘরে, ওরা এখন থাক ওদের মতন। এই দেখো কালকে রাত্রিবেলার বাসন কোসন এখন মেজে জল ঝরতে দেওয়া আছে, ওগুলো গুছোতে হবে। আগে চাটা বসাই, কারণ সকালে উঠে শীতকালে একটু চা চা মনে হয়। তো কী বলো তো, আর কাপ নিয়ে মাপ করে জল ঢালার দরকার নেই, কারণ চা করে করে একটা আইডিয়া হয়ে গেছে না, যে এই এতটা পরিমাণে জল দিলে কিন্তু এই কাপ মানে চা হবে। তো এখানে দেখো চায়ের জলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, চা পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে এরপর এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে কি ভালো কালারটা বেরিয়ে যাবে। আর এখন 7:30 মতো বাজে। তোমার ওই দিকের ঘরের জানলাগুলো আগে খুলি, চলো ঠাকুর দর্শন করে নাও সবাই। জানলাগুলো খুলে দিই, কারণ ওইদিকে রুমটায় ওরা ঘুমোচ্ছে, এদিকে রুমের জানলাগুলো খুলে দিই। ঘরটা কখন বিকেল থেকে জানলা বন্ধ আছে, তো ওই জন্য আর কি উঠে গেলে মনে হয় আগে জানলাগুলো খুলে দিই। তো চা খাওয়ার আগে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়িই ভালো, আর অন্য কাজগুলো আমি করতে পারবো। তারপরে আবার ছেলের পড়াও রয়েছে, আর আমাদেরকেও স্কুলে যেতে হবে। আমি আর মেয়ে যাবো স্কুলে, আর ছেলে ওই জায়গাতেই পড়তে যাবে। দেখেছো চায়ের কালারটা কী সুন্দর বেরিয়েছে, সেন্টটা কী সুন্দর, একটুখানি ভিজিয়ে রেখে দিলে। তো এই ভাঁড় কাপগুলো বের করলাম। সেদিনে বলে কি বের করো তোমা, ওগুলোতে চা খাবো। আমি বলছি ঠিক আছে। ওদিকে আমুদি মাছ বের করে রেখেছে, মেয়ে বলে আমুদি মাছ নেই মা, আর আমুদি মাছ করো, আমুদি মাছ খাবো। চলো চাটা খেয়ে নিই। চা আমার খাওয়া হয়ে গেছে, তারপরে মেয়েকে উঠিয়েছিলাম। এই দেখো মেয়ে উঠে ব্রাশ করবে, তো আমাকে দেখতে পাইনি, ওই জন্যই চলে এলো রান্নাঘরে। আর রান্নাও হয়ে গেছে, ভাত ডাল লুচি ভাজা হয়েছে। আর এখানে আলুটা সেদ্ধ করতে দিতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য আবার আলাদা করে সেদ্ধ হচ্ছে। তো মেয়েকে বললাম যে তুই তাড়াতাড়ি ব্রাশটা কর, ব্রাশটা করে মুখটা ধুয়ে আসবি যা, আবার চাটা গরম করে দিতে হবে। তো ছেলেকে ততক্ষণ আমি গিয়ে ডাকি, কারণ 10 বার ধরে চা গরম করলে ওই চায়ের আর কিছু থাকবে না, আর ওই চা খাওয়া অতটা ভালো নয় বারবার গরম করে। দেখে যখন বাসন কুসন পড়ে রয়েছে সব, যেহেতু রান্না হয়ে গেছে, গ্যাস মুছবো, বাসন মাজবো, আর সব কিছু রয়েছে। এই দেখো এখানে খেতে বসে পড়েছি তিনজনে। তো আমি আর আমার ছেলে খাবো ঘি দিয়ে ভাত, আর আমার মেয়ে খাবে ডাল দিয়ে ভাত, কারণ ও ঘি অতটা পছন্দ করে না, খায় খুব কম। তো ওকে ডালটা দিয়ে দিই, আর আমি আর আমার ছেলে ঘি দিয়ে ভাতটা এখন বেশ জমিয়ে খাবো। আলুটা খুব গরম জানো তো, ওই জন্য মাখতে পারলাম না। আমাকে বলে খালি ডাল দেবে আর মাছ দেবে, আর কিছু আমাকে দেবে না। সকালবেলা যেহেতু মানে কি বলো তো, অনেকটা দেরি হয়ে গেছে বলে ভাত খেতে বসেছে। অন্য এরকম ভাত মুড়ি সকালেও না হলেই বেশি ভালো। দুপুরবেলাটায় ভাত খাবে ঠিক আছে, অন্য কিছু খেতে তো সেগুলো ঠিক আছে। ছেলে খেয়ে দিয়ে পড়তে চলে গেছে চান টান করে। আর এইখানে দেখো আমিও ঘরের বাকি কাজগুলো গুছিয়ে পুজোটা সেরে নিলাম। আমি কিন্তু খেয়ে দিয়েই পুজো করি, জানো তো, যেহেতু আমার অনেকটা বেলা হয়ে যায়, 12:30 1টা, কোনো দিন 2টোও বেজে যায় গো চান করে পুজো করতে করতে, ওই জন্য আমি খেয়ে দিয়েই করি। পুজো করা হয়ে গেছে, একটুখানি বসেছিলাম, ছেলে ফোন করলো মা এসছো, তখন 1টা বাজতে আছে। আমি বললাম যে না রে বেরোয়নি। এই দেখো মেয়ে নিজেই চুল বাঁধছে, কেন বলো তো, বেঁধে দিয়েছিলাম, ওর পছন্দ হয়নি, জন্য তুই নিজেই বাঁধ, আমি আর বাঁধতে পারবো না। তো ছেলে বলে মা তোমরা কি আসছো, আমি বলি না এখনও তো বেরোয়নি, কারণ ওর একটাই ছুটি হয়ে গেছে। আর আমি বললাম কেন না, তাহলে একসাথেই যাবো। আমি বললাম কেন তুই চাবি নিয়ে যাসনি, বললো না আমি আজকে চাবি আনতে ভুলে গেছি। তাহলে দাঁড়া, কিছু করার নেই, কারণ যদি আমি এদিক থেকে বেরিয়ে যাই, ও ওই দিক থেকে আসবে, এসে তো সে বাইরেই থাকবে, কারণ চাবি না হলে তো বাড়ির ভেতরে ঢুকতে পারবে না। তো ওই জন্য দাঁড়িয়ে যা, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে, একসাথেই চলে আসবো। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু ওই যে ছেলে বললো যে চাবি নিয়ে যায়নি, ওই জন্য তাড়াতাড়ি করে কুর্তি পরে আমি যে তাড়াতাড়ি মিটিংটা সেরে বাড়ি আসতে পারলে দেখতে পাই। আর এখানে আর কি বলো তো, এখন আমরা ভাতও খাইনি, ভেবেছিলাম খেতে বেরোবো, 3টে কতই বোধহয় মিটিং রয়েছে, কিন্তু ভাবলাম যে না চো, দাদা ওখানে দাঁড়িয়ে রয়েছে, এসেই বরং ভাত খাবো। আর যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি মনে হচ্ছে হয়ে যাবে। তো চলো বেরিয়ে পড়ি স্কুলের উদ্দেশ্যে।
দেখো সত্যিই তাড়াতাড়ি হয়ে গেছে। মানে 1 মিনিটের জন্যও দাঁড়াতে হয়নি। গেছি আর ম্যামের সাথে কথাবার্তা হয়ে গেছে, বেরিয়ে চলে এসেছি। এখানে এসে বাস ধরে বসে আছে। ওই দেখো কেমন আমার মেয়ে মুখ ঘুরিয়ে বসে আছে। মানে রাগে গো। কি বলো তো, কিনে দিয়েছিলাম, তারপরেও বায়না আরও কিছু কিনে দেওয়া। এবার আমি দেবো না বলতেই ও দাদার কাছে গেছে, "এ দাদা দে না।" যেন ও দাদা ওর গার্জেন সবসময় হয়ে যায়। কোনো কিছু কেনার ক্ষেত্রে দাদা গার্জেন হয়েছে। ও দাদাও তো বলছিল যে আমি কিনে দেবো, বলছে একদম কিনে দিবি না বলে দিচ্ছে, গিয়ে ভাত খাবো। তো বাস ছাড়বে, তারপরে যাব বাড়ি। তো বাড়ি এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর পাচ্ছিলাম না। ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা এই যে আবার আমার মহারানীকে চাউমিন করে দিতে হবে। ছেলের এইসব না, যা দেবো তাই খেয়ে নেবে, কিন্তু আমার মেয়ে আবার একটু ওই মুড়ি ফুড়ি এসো না, ওর এইসব জিনিস হবে ওর একটু ভালো। তো আমি বললাম তাহলে এটা বানিয়েই দিই, খেয়ে নে তোরা। আমাকে আবার যেতে হবে দোকানে, কারণ মুদিখানার দোকান করতে হবে। তাহলে ওদেরকে খাইয়ে দাইয়ে আমি মুদিখানার দোকানে চলে গিয়েছিলাম, ওরা পড়তে বসেছিল। আর কি বলতো, ছেলে যদি যেত একটু উপকারী হতো, কারণ এত কিছু জিনিস তো বয়ে আনাটা আমার কাছে খুব কষ্ট। যা হোক করে 2 হাত দিয়ে হাত করে টেনে নিয়ে আসলাম। আর এই দেখো 2টো কফি পাতা যে কিনতে গিয়েছিলাম, আর হচ্ছে দোকানদার বললো কি 3টে নাও, তাহলে 4টে হয়ে যাবে, মানে একটা ফ্রি হয়ে যাবে। তো ঠিক আছে, তার ছেলে একটু পছন্দ করে, আমারও এখন একটু ভালো লাগে। আর এই যে শীতের জন্য 2খানা গ্লিসারিন সাবান নিয়েছি, আর বাকি সব কিছু না, যেগুলো লাগবে সেগুলো নিয়ে এসেছি আর কি। আর এখানে মুদিখানার দোকান করে আবার অন্য দোকানে গিয়েছিলাম এই যে এই বড় চিপসের প্যাকেটটার জন্য, কারণ মুদিখানার দোকানে এই চিপসের প্যাকেটটা পাওয়া যায়নি, ওই জন্য যেতে হয়েছিল অনেকটা দূরে। একটা মানে গ্রোসারি শপিং মল রয়েছে ওইখানে। তো গিয়ে এই যে দুজনের জন্য 2টো নিয়ে এসেছি। মেয়ের জন্য 20 টাকা দামে নিয়ে এসেছি, আর ছেলের জন্য 50 টাকা দামে নিয়ে এসেছি, কারণ ওদের বন্ধুদের মধ্যে কথাবার্তা হয়েছে যে পিকনিকে যাবে, সবাই 50 টাকার করে জিনিস নিয়ে যাবে। আমি বললাম, ওকেও তো দিতে হবে, কিছু করার নেই না, নইলে ও সবার কাছে ছোট হয়ে যাবে। তো ওই জন্য ওকেও কিনে এনে দিলাম ছেলেকে। শপিং মলে যে এটাই আজকে অফারে পেলাম, মাত্র 26 টাকায় পেয়েছি। আমি একটাই নিয়েছি, অনেকে অনেকগুলো করে নিচ্ছে, 10টা 12টা 15টা করে, মানে একটাই নিয়ে যায়। তো এটা নিয়ে চলে আসলাম, আর ওই 2টো চিপসের প্যাকেট ওদের জন্য। যদি ভালো লাগে আজকে আমার ভিডিওটি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সাথে থেকো, পাশে থেকো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।